এ জবান খুলা ডাক দেন না আল্লাহ, এ চোখের পানি ফলায়া ডাক দেন না আল্লাহ, আরো মায়া কইরা চোখের পানি ফলায়া ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো না, তোমার গোলাম গুলি পাগলের মতো চিল্লায়া চিল্লায়া কান্দে রে আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, হাত দুইটা বাড়ায় বলি রে আল্লাহ, এক ফোঁটা চোখের পানি তুমি ফেরত দিও না আল্লাহ। কান্নাগুড়ি তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। তুমি কঠিন রোগ দিয়ে মরণ দিও না আল্লাহ। সেজদা অবস্থায় মরণ দিও আল্লাহ, গো ঈমান অবস্থায় মরণ দিও আল্লাহ, পবিত্র অবস্থায় মরণ দিও আল্লাহ, কালেমা পড়তে পড়তে মরণ দিও আল্লাহ। জীবনে একবার হইলেও তোমার হাবিবরে তুমি স্বপ্নে দেখা দিও আল্লাহ। আমাদের সবার আব্বা আম্মারে তুমি মাফ কইরা দাও। আমাদের জাব্বা যাদের আব্বা আম্মা নাই কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যাদের আব্বা আম্মা বাইচা আছে নেক হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ। এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। একটা বিড়ির বুকটার লগে জড়ায় ধর না রে আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। আর কোন যুবক নাই রে, দাঁড়া বাবা থাকলে উঠে দাঁড়া, আল্লাহু আকবার বইলা দাঁড়া রে, দেখি না রে। আর কোন যুবক নাই রে, বাবাটারে জড়া দুই রাখা দিবি। এ বন্ধু দাঁড়া, দেখি না, আল্লাহু আকবার বইলা দাঁড়া। পুরো মজলিসটা কান্নার রুল বলা দাঁড়া, দাঁড়া থাক, বাবার বুকে দইরা দেখ কি শান্তি লাগে। এ যুবক দাঁড়া। আর কোন যুবক নাই রে, দেখি না আল্লাহ। তাকায় দেখো না, দুইটা ভাই বাবারে জড়ায় দইরা দইরা পাগলের মতো কান্দে। আর কোন ভাই নাই রে। আল্লাহ তাকায় দেখো না, এ যুবক বাবা থাকলে পয়সা থাকিস না, কপালটা খুইলা যাবে। আল্লাহু আকবার বইলা দাঁড়া 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 দাঁড়া। আর কোন যুবক নাই রে, দাঁড়া না, দেখি না। আমার আল্লাহ তাকায় রয়েছে, নবী মদিনায় থেকে তাকায় রয়েছে আল্লাহ দেখো না। কেউ বাবা পায়া বাবার পায়া দুইরা কান্দে রে আল্লাহ গো। আবার দেখো না, কেউ বাবা হারায় হারায় কান্দে রে আল্লাহ। সন্তানটা বাবার পায়া দুইরা কান্দে আল্লাহ। আর কোন সন্তান যুবক থাকলে দাঁড়া না, দেখি না, বাবা থাকলে দাঁড়া না। এ মাদ্রাসার ছাত্র ভাইরা চোখের পানি ফেলায় কান্দ না, যাদের বাবা নাই মা নাই চোখের পানি ফেলায় কান্দ। আল্লাহ তাকায় দেখো না, এমন একটা মানুষ নাই যার চোখের ভিতরে পানি না। এ বন্ধু বাবা থাকলে ওইদিকে আয় না, দেখি না, বাবা থাকলে দেখি না, বাবার হাতরা তুই রাখা দিবি। আর কোন যুবক নাই রে, দেখি না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দেখো না, দেখাইয়া পুরা মজলিসটা কান্নার রুল বইরা গেছে আল্লাহ গো। তুমি কান্নার উসিলায় আকরাইলের প্রত্যেকটা মানুষের গুনাহ তুমি মাফ কইরা দাও আল্লাহ গো। আকরাইলের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আজকের কান্নার উসিলায় আল্লাহ গো। তুমি আজকের এই মাহফিলটা কবুল করিয়া নাও, চিল্লায়া বলেন আমিন। এ বন্ধু আল্লাহর গোলামের জানাজার প্রস্তুতি নিয়েছে। আল্লাহর গোলামকে সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে কাফনের কাপড় বানাইয়া এ বন্ধু জানাজার জন্য প্রস্তুতি করা হলো। যুবক ভাইরা, আল্লাহর গোলামকে জানাজার নামাজ পড়াইয়া কাটকিতে করিয়া তার আপনজনরা যখন কবরের দিকে নিয়ে রওনা হলো, যখন কবরের পাশে চলে গেল, কবরে নামানোর জন্য প্রস্তুতি নিবে। এমন সময় দুইজন ব্যক্তি কবরে নামছে, কিন্তু যখন লাশটারে কবরে নামাবে এমন সময় তারা নজর করে তাকায় দেখে রে কবরটা কেমন যেন সংকীর্ণ হয়ে গেছে, কবরটা ছোট হয়ে গেছে। এই কবরে আর লাশ রাখার কোনো সুযোগ নাই। বন্ধু এলাকার মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে, জানাজার মুসল্লিরা আশ্চর্য হয়ে গেছে। হাই হাই কেমন করে কি হলো, এই কবর কেমন করে সংকীর্ণ হলো, এই কবরে আমরা কেমন করে লাশ নামাবো। সবার ভিতরে একটা আলোচনা শুরু হয়ে গেছে, আলোচনা সমালোচনা, কেমন করে কবরে লাশ নামাবো। এ বন্ধু এলাকার মুরব্বীরা পরামর্শ দিল, হয়তোবা কবরটা খনন করতে যাইয়া কবরটা ছোট হয়ে গেছে, এজন্য লাশ নামানো যাচ্ছে না।
এ বন্ধু মুরব্বীদের পরামর্শ কমে আবার আরেকটি কবর খননের জন্য প্রস্তুতি নিয়েছে দীর্ঘ সময় কবর খনন করে কিন্তু যতই কবর খনন করে কবর তো আর বড় হয় না কবর শুধু সংকীর্ণ হয়ে যায় 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এ বন্ধু সন্ধ্যা ঘনিয়ে আসে কিন্তু কবর কোনোভাবেই বড় হয় না আবার ওই দ্বিতীয় কবরটা কোন রকম শেষ করিয়া এ বন্ধু লাশটা যখন কবরে নামাইতে যাবে আবার নজর কইরা তাকা দেখে রে কবরে 2 জন ব্যক্তি নামছে কিন্তু লাশ কবরে নামানো যায় না লাশটা কবরে রাখা যায় না আবার এলাকার মানুষগুলি আশ্চর্য হয়ে গেছে হাই হাই কি ব্যাপার এই কবরে কেন লাশ নামানো যায় না প্রথম কবর বললাম সংকীর্ণ হয়ে গেছে দ্বিতীয় কবরটা কেমন করে সংকীর্ণ হলো এলাকার ভিতরে কেমন যেন জানাজানি হয়ে গেছে সমস্ত মানুষগুলি পেরেশান হয়ে গেছে হাই হাই কারণটা বুঝতেছি না আবার পরামর্শ কইরা আবার তৃতীয় কবর খনন করলো বন্ধু তৃতীয় কবর খনন কইরা ওই কবরে যখন লাশ নামাইতে যাবে আবারও নজর কইরা তাকে দেখে রে ওই কবরটাও সংকীর্ণ হয়ে গেছে ওই কবরে লাশ নামানোর কোনো সুযোগ নাই ওই কবরের ভিতরে লাশ রাখা যায় না এ যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা খুব খেয়াল করে দিলের কান লাগায় কথা করে শোনো বন্ধু আল্লাহর গোলামের এমন অবস্থা হলো কেন কোন কারণে এই যুবকটার এই বাবাটার ভাইটারা এমন হালত হয়ে গেল কবরে কেন লাশ রাখা যায় না আবার চতুর্থ কবর খনন কইরা এ বন্ধু লাশটা যখন কবরে রাখতে গেছে আবার তাকায় দেখে কবরে লাশ রাখা যায় না এ বন্ধু লাশটারে উঠাইয়া কোন রকম দইরা কবরের ভিতরে ঢুকাইতে চাইছে কবর একটা চাপ দিয়া লাশটারে উপরে উঠাইয়া দিছে এলাকার মানুষগুলি ভয়ে আতঙ্ক হইয়া ওইখান থেকে চুইটা আসছে এ যুবক ভাইরা বৃদ্ধরা খুব খেয়াল করে শুনো এলাকার আলেমগুলি ওই পরিবারের সদস্যের কাছে গেল কেন এমনটা হলো কি জন্য তার জীবনে কি বলছিল এ বন্ধু রে এবার এলাকার মানুষগুলি যখন প্রশ্ন করলো তার পরিবারের সন্তানগুলি আত্মীয় স্বজনগুলি এলাকার পাড়াপড়শি মানুষগুলি ডাক দেয়া বলে ভাই জানা এই মানুষটার এইরকম অবস্থা হওয়ার 2টা কারণে এক নাম্বার সব সময় ঘুষের সঙ্গে থাকতো দ্বিতীয় নাম্বার পিতা মার সঙ্গে খারাপ আচরণ করতো মুমিন শহীদ সালের ভাইরা শুধু মার সঙ্গে খারাপ আচরণ করার কারণে মার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে মাকে খাবার না দেওয়ার কারণে মাকে ধমক দিয়ে কথা বলার কারণে মাটি পর্যন্ত তার লাশটা গ্রহণ করে না কবরের ভিতরে তার জায়গা হয় না যুবক ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না আমি তুমি মায়ের সঙ্গে কত খারাপ আচরণ করছি আমি তুমি মার মনে কত কষ্ট দিছি বন্ধু মারে কত ধমক দিয়া কথা কইছি মার দিকে কত চোখ রাঙায়া তাকাইছি আল্লাহ যদি আমার তোমার এমন শাস্তি দিয়া দে আমার তোমার কবরটা যদি সংকীর্ণ হয়ে যায় একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না আমার তোমার অবস্থাটা কি হবে যুবক ভাইরা এজন্য আজকের মাহফিলে ওয়াদা করো কোনদিন বাপ মানে কষ্ট দিবা না বাবার মনে কষ্ট দিবা না মার মনে কষ্ট দিবা না কারা কারা রাজি আছো একটু 2টা হাত উঠাইয়া একটু জবানটা খুইলা মায়া কইরা একটা ডাক দেও তো দেখি আল্লাহ হয় নাই একটু জবান খুলে মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ যুবক ভাইরা আমার মুমিন শহীদ ভাইরা আমি মুসাফির বিদায় নেব বিদায় নেওয়ার আগে পায়ের সামনে আমি 2টা হাত বাড়ায় বলবো রে বন্ধু জীবনে কোনোদিন মাটারে কষ্ট দিও না জীবনে কোনোদিন বাবাটারে কষ্ট দিও না বন্ধু এই দুনিয়াতে গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় রে জমি হারাইলে জমি পাওয়া যায় টাকা হারাইলে টাকা পাওয়া যায় কিন্তু মা হারাইলে বাবা হারাইলে আর কোনোদিন পাওয়া যায় না এক রাইলের ভাইরা আমার মুমিন শহীদ
ত্রিশালের বাইরা রে, কোন মার মনে কষ্ট দেয়, কোন মার জন্য তোর ঘরে থাকার জায়গা হয় না। যুবক ভাইরা প্লিজ সর্বোচ্চ 10 মিনিট বয়ানটা ফিনিশিং দেয়া দিব। একজন বাবা যে কোনো দিকে নজর নাই, দেখেন 2 ফোঁটা চোখের পানি ফলাইতে পারেন কিনা। কার যেন মা নাই, কার যেন বাবাটাই মজলিসের ভিতরে না। যুবক ভাইরা আমার দিকে তাকায় দেখো রে, আজকে সুন্দরী বিবি পাইয়া তোমার জনম দুঃখী মাটারে ভুইলা গেলা, যেই মা 10 মাস 10 দিন তোমারে এই ছোট্ট একটা ঘরের ভিতরে রাখছে, কিন্তু তুমি তোমার মাটারে তোমার ঘরের ভিতরে জায়গা দিতে পারো না। বন্ধু, তোমার মা ঘুমাইতে গেছে, মার কলিজা বরাবর লাথি বসায় দিছ, এরপরেও তোমার মা কোনোদিন তোমার প্রতি রাগ করে নাই। তোমার মা খাবার খাইতে বইছে, মার কলিজা বরাবর লাথি বসায় দিছ, এরপরেও আবার তোমার মা কোনোদিন রাগ করে না। ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, আমার তোমার কষ্ট হবে। তুমি যখন মায়ের পেটে ছিলাম, আমার তোমার মা কোনোদিন বড়া বালতিটা কোনোদিন উপরে উঠাই নাই, সন্তানের কষ্ট হবে। যুবক ভাইরা, তুমি মাদ্রাসা স্কুলে পড়তে ছোট্টবেলায়, বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আইলে ভালো ভালো খাবার রান্না হয়েছে, আজকে তোর মার জন্য তোর ভালো খাবার দিতে মনে চাই না, আজকে মারে ছুঁয়ে আলাদা তুমি খাও। বাড়িতে মেহমান বেড়াইতে আইছে, সবাই পেটটা বইরা বইরা খাবার খাইছে, আমার তোমার মা খাবার খায় না। সবাই ডাক দিয়াছে গায়ে আব্দুল্লাহর মানে, তুমি কেন তুমি খাবার খাও না? আবার তোমার মা চোখের পানি ফেলে দিয়া কাইন্দা কাইন্দা কইছে, না রে আমি মা কেমনে খাবো, আমার আব্দুল্লাহ মাদ্রাসায় থেকে কি যেন খায়। ত্রিশালের বাইরা দিলটা নরম করো, দেখো না দিলটারে বুঝাইতে পারো কিনা। 2 ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে ফলাইতে পারো কিনা। কারো বাবা নেই, কারো মা নাই, কারো বাবা অসুস্থ, কারো মা অসুস্থ। যুবক ভাইরা কোন মারে কষ্ট, প্রচন্ড শীতের ভিতরে আবার তোমার মা। বন্ধু, মাঘ মাসের শীতের ভিতরে আমার তোমার, এখন তো কাপড় চোপড়ের অভাব নাই, কাঁথা কম্বলের কোনো কিছুর অভাব নাই, তুষকের অভাব নাই, কিন্তু তুমি যখন ছোট্ট ছিলাম, আমার তোমার মা একটা কাঁথায় নিয়ে ডান বাস কইরা ঘুম পাড়াই। বন্ধু, রাত্র গভীর হয়ে গেছে, মার শরীরে পেশাব কইরা দিছি রে, মা রাগ করে নাই, কাপড় চোপড় পরিবর্তন কইরা আবার বাম বাস কইরা ঘুম পাড়াইছে। আবার তুমি পেশাব পাইখারে করে দিদি, সব কাপড় নষ্ট হয়ে গেছে, মা পালা দেয় নাই। আমার তোমার মারে জিগায় দেখবা, বুকটার লোকে জড়ায়া দইরা দইরা সারাটা রাত্র ঘুম পাড়াইছে। ত্রিশালের বাইরা, আজকে বুঝে সেই মারে তুমি ভুইলা গেছ, সেই মারে বুঝি দমক দিয়া কথা গো, সেই মার দিকে বুঝি চক্র গায়ে তাকায়। প্লিজ বাজান দেখেন, কাঁদতে পারলে কপাল ভালো, কপাল ভালো। যুবক ভাইরা, কোন মারে তুমি কষ্ট দেই, যেই মা নিজে মরতে রাজি, সন্তানের কষ্ট দেখতে রাজি। অনেক কথা তো এমন শোনা যায়, ডাক্তার বলছে সন্তান বাঁচবে, নাইলে মা বাঁচবে। বন্ধু, আত্মীয় স্বজন পরিবারের লোকজন কই, আমাদের মা বাইচা থাকলে চলবো, সন্তান আমাদের লাগবো না। ডাক্তার মার কানে কানে জিগাই বলবি, 2টা অপশন, সন্তান বাঁচাইতে গেলে তুমি বাঁচবা না, আর তুমি বাঁচতে চাইলে সন্তান বাঁচবো না। তুমি কি চাও? আমার তোমার মা এই দুনিয়ার মা গুলি চোখের পানি ফলায় দিয়া কান্দা কান্দা কই, ডাক্তার রে আমি মরতে রাজি, আমার সন্তান আমি মরতে দিব না। ত্রিশালের বাইরা, আজকে সেই মারে বুঝে বই লাগে, সেই মার কলেজায় বুঝে আঘাত রে।
পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি মার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এ বন্ধু, যার মা নাই আজকে জিগায় দেখো তার মতো এতিম কেউ নাই। ঈদের দিনে বাড়িতে মা খুঁজে মা পাই না রে। আজকের মাহফিলের দিনেও যাদের মা নাই তারা মা খুঁজে আর মা খুঁজা পায় না। ভালো খাবার রান্না কইরা মা খুঁজে, কিন্তু মা খুঁজা পায় না রে। জন্য দাঁত থাকলে দাঁতের মর্ম বুঝো, মা বাইটা আছে, মার কদর করো, মায়ের সেবা করো। এ যুবক, অনেক ভাই আছে বাবারে কষ্ট দেয়। যুবক ভাইরা, দুনিয়াতে যাদের বাবা নাই তাদের মতো অসহায় দুনিয়াতে কেউ নাই। এ বন্ধু, আজকে কোন বাবা অসুস্থ হইলে তুমি চিকিৎসা করতে চাও না? একবার দুইবার চিকিৎসা করে তুমি অপারগ হয়ে যাও। অথচ তুমি জিগায় দেখো, তুমি ছোট্ট সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছো, তোমার বাবা সারাটা রাত রিক্সা চালায় তোমার লাগে ওষুধের টাকা জোগাড় করছে। সারাটা দিন মানুষের বাড়িতে কাজ কইরা তোমার জন্য ঔষধের টাকা জোগাড় করছে। এই তো গত বছরের ঘটনা, উত্তরবঙ্গের একটা মাহফিলে যাইতেছে, হঠাৎ কইরা দোকানের দিকে নজর গেছে, একটা মুরব্বি দুপুর বেলা কলা রুটি খায়। আমি আশ্চর্য হয়ে জিগাইলাম, চাচা যান, এমন দুপুর বেলা আপনি কলা রুটি খান, কারণটা কি? চাচা বলতে চায় না। বারবার জিগানোর পরে চাচার চোখ বায়া বা পানি পড়ে। আমি ডাক দিয়ে আমি, চাচা আপনি কান্দেন কেন? চাচা ডাক দিয়ে কই, হুজুর আমি গরিব মানুষ, মুরব্বী মানুষ, আমি রিক্সা চালাই, তেমন উপার্জন করতে পারি না। হুজুর, আমি যদি দুপুর বেলা ভাত খাইতে যাই 100-150 টাকা আমার খরচ হয়ে যাবে, আর যদি কলা রুটি খাই মাত্র 20 টাকা খরচ হবে। 80 টাকা আমার সন্তানের পড়াশোনার কাজে লাগবে। ত্রিশালের ভাইরা, কোন বাবারে কষ্ট দেও? ঈদের দিনে তাকায় দেখবা ছোট বাচ্চাটা বাবা হাতে দইরা দইরা ঈদগাহের ময়দানে যায়। সন্তানের হাতে নতুন গুড়ি, চোখে চশমা, মাথায় টুপি, নতুন জামা, নতুন জুব্বা। এ বন্ধু, বাবাটার চেহারার সুরতে তাকায় দেখবা পুরান পাঞ্জাবি, সিরা, জুতা পরে পরে ঈদগাহের ময়দানে যায়। ত্রিশালের বাইরে সেই বাবারে বুঝি কষ্ট দেও? পায়ের সামনে হাত দুইটা ভরায় বলি, এই বাবাটারে কোনদিন কষ্ট দিস না। দুনিয়াটাও হারাবি, আখিরাতটাও হারাবি, সুস্থ থাকবি না, বিপদ থেকে বাঁচবি না, ঘরে কোনদিন শান্তি পাবি না, কোনো কাজে সফল হবি না। এ বন্ধু, আজকের মাহফিলে দেখব, আজকের ময়দানে দেখব, কান্নার মজলিসে দেখব, আমি মুসাফিরের দিলটা বলে আমার আল্লাহ আজকের কান্না ফেরত দেবে না। অনেক মুরব্বীরা কাঁদতেছে, অনেক যুবক ভাইরা বাবা হারায় কাঁদতেছে। বন্ধু, আজকের ময়দানে দেখবো বাবার চোখের পানি ফলায় কাঁদবি, আর কোনদিন বাপ মারে কষ্ট দিবি না রে। এমন কারা কারা আছো দুইটা হাত উঠাইয়া একটু জোবানটা খুইলা জোরে জোরে হাতগুলা উঠাও না দেখি না। এ বন্ধু, হাত টান টান কইরা উঠাইয়া এইভাবে হাতটা ধরো আমার আল্লাহরে দেখাইয়া, একটু ভিখারির মতো আমার আল্লাহরে একটা মায়া কইরা ডাক দাও না রে আল্লাহ। এ মায়া নাই রে, মায়া নাই, ডাক দেও না আল্লাহ। এ ত্রিশালের বাইরা মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু, সন্তান আব্বা কইয়া আব্বারে ডাক দিলে বাবার বড় দিলে মায়া লাগে, মারে মা কইয়া ডাক দিলে মার দিলে মায়া লাগে। এই পৃথিবীর কোন গোলাম যদি গুনাহ কইরা আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দেয়, আমার দয়ার আল্লাহর দিলেও বড় মায়া লাগে। এ বন্ধু, জবান খুইলা ডাক দেও না রে আল্লাহ, আর একটু জবান খুইলা ডাক দেও না রে আল্লাহ। যুবক ভাইরা, আমি মুসাফিরের দিল দশা
সাক্ষী দে আমার আল্লাহ আজকের চোখের পানিগুলি ফেরত দিবে না। এ যুবক ভাইরা রে, আজকে আমি দেখব আমার আল্লাহ তাকায় রয়েছে, আমার নবী মদিনায় থেকে তাকায় রয়েছে। এ প্লিজ বাজার পায়ের সামনে হাত দুইটা বাড়ায় দিলাম, কেউ কারো দিকে তাকাইবা না, কেউ কোনো চিন্তা করবা না, নিজের চিন্তা নিজে করবা। আজকে তোমার বাবা বাইচা আছে, কালকে নাও থাকতে পারে রে। এ বন্ধু তোমার বাবা আজকে আছে, পরশু নাও থাকতে পারে রে। এ বন্ধু নেতার কাছে ভুল কইরা এই জীবনে কত তুমি মাফ চাইলাম, বন্ধুর কাছে ভুল কইরা বন্ধুর কাছে মাফ চাইলা। এ বন্ধু পাড়াপড়শির কাছে ভুল কইরা পাড়াপড়শির কাছে মাফ চাইলা। সেই বাবা বুকের লগে জড়ায়া ধইরা ঘুম পাড়ায়া পাড়ায়া বড় বানাইলো, কোনদিন বাবার কাছে মাফ চাইতে পারলি না, বাবাটারে বলতে পারলি না আব্বা গো জীবনে জানতে অজান্তে ভুল করছি, আমারে তুমি মাফ কইরা দাও। এ বন্ধু নবী মদিনায় থেকে তাকায় রইছে, আমার আল্লাহর উস্তাইকা তাকায় রইছে। এ সন্তান তোর কপাল খুলে যাবে, অসুস্থ মুক্ত হয়ে যাবি, বিপদ মুক্ত হয়ে যাবি, তোর জীবনটা সুখী জীবন হয়ে যাবে। কোনো চিন্তা ভাবনা না কইরা তোর বাবারা যদি মজলিসে বইসা থাকে রে, একটা দৌড় দিয়া যাবি, বাবার হাতটা ধইরা চোখের পানি ফালায়া কাঁদবি, বাবার বুকটার লগে বুকটা লাগাইয়া একটা মিনিট চোখের পানি ফালাবি। এ সন্তান দেখ না তোর বাবাটা এই মজলিসে আছে কিনা রে, যদি তাকো আল্লাহু আকবার বইলা দাঁড়াও না। এমন কোন সন্তান আসুনি আজকের কান্নার মজলিসে বাবার হাতটা ধইরা কাঁদবি, আল্লাহু আকবার বইলা দাঁড়ানা দেখি না। এমন কোন সন্তান আসুনি বাবার হাতটা ধইরা চোখের পানি ফালায়া কান্দা কান্দা তওবা করবা, একটা সন্তানও কি নাই রে। এ বন্ধু লজ্জা কইরা লাভ নাই, আজকে তোর বাবা যদি রাত্রে মইরা যা, আগামী কালকে মাফ চাইলে কোনো লাভ হবে না। আজকের কান্নার মজলিসে বিশালের আজরাইলের এই মজলিসে দেখি না এমন কোন ভাই নাই রে বাবার হাতটা ধইরা চোখের পানি ফালায়া কাঁদবা, তারাও না দেখি না এমন কোন সন্তান আসুনি বাবার হাতটা ধইরা পাগলের মতো চোখের পানি ফালাইবা। আল্লাহ তুমি যারে কবুল করবা তারে উঠায়া দাও। এ বন্ধু দেখি না দেখি না দেখি না, হিম্মত কইরা দাঁড়ানা দেখি না, পাগলের মতো কোন সন্তান আছো বাবার হাতটা ধইরা চোখের পানি ফালাইয়া। আল্লাহ দেখি না, জানা বাবা থাকলে উঠা জানা, বাবাটারে নিয়া দাঁড়ানা দাঁড়ানা, বাবাটারে নিয়া দাঁড়ানা। আল্লাহ দেখি না বাবাটারে নিয়া দাঁড়ানা, দাঁড়া 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 দাঁড়া, একটা মিনিট বুকটার লগে জড়ায় ধর না রে, আমার আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। আর কোন যুবক নাই রে, দাঁড়ানা বাবা থাকলে উঠা জানা, আল্লাহু আকবার বইলা দাঁড়ানা রে, দেখি না রে। আর কোন যুবক নাই রে, বাবাটারে জড়া ধইরা কাঁদবি। এ বন্ধু দাঁড়ানা দেখি না, আল্লাহু আকবার বইলা দাঁড়ানা, পুরো মজলিসটা কান্নার রুল বলা দেনা, দাঁড়ায় থাক, বাবার বুকে ধইরা দেখ কি শান্তি লাগে। এ যুবক দাঁড়ানা, আর কোন যুবক নাই রে, দেখি না। আল্লাহ তাকায় দেখো না, দুইটা ভাই বাবারে জড়ায় ধইরা ধইরা পাগলের মতো কান্দে, আর কোন ভাই নাই রে। আল্লাহ তাকায় দেখো না, এ যুবক বাবা থাকলে বইসা থাকিস না, কপালটা খুইলা যাবে। আল্লাহু আকবার বইলা দাঁড়া 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 দাঁড়া, আর কোন যুবক নাই রে, দাঁড়ানা দেখি না। আমার আল্লাহ তাকায় রয়েছে, নবী মদিনায় থেকে তাকায় রয়েছে। আল্লাহ দেখো না, কেউ বাবা পায়া বাবার পায়ে ধইরা কান্দে রে। আল্লাহ গো আবার দেখো না, কেউ বাবা হারায় হারায় কান্দে রে। আল্লাহ সন্তানটা বাবার পায়ে ধইরা কান্দে। আল্লাহ আর কোন সন্তান যুবক থাকলে দাঁড়ানা দেখি না, বাবা থাকলে দাঁড়ানা। এই মাদ্রাসার ছাত্র ভাইরা চোখের পানি ফেলায় কান্দ না, যাদের বাবা নাই মা নাই চোখের পানি ফেলায় কান্দ। আল্লাহ তাকায় দেখো না, এমন একটা মানুষ নাই যার চোখের ভিতরে পানি না। এ বন্ধু বাবা থাকলে ওইদিকে আয় না দেখি না, বাবা থাকলে দেখি না, বাবার হাতটা ধইরা কাঁদবি। আর কোন যুবক নাই রে, দেখি না। আল্লাহু আকবার। আল্লাহ তুমি দেখো না, দেখাইয়া পুরা মজলিসটা কান্নার রুল বইরা গেছে। আল্লাহ গো তুমি কান্নার উসিলায় আখরাইলের প্রত্যেকটা মানুষের গুনাহ তুমি মাফ কইরা দাও। আল্লাহ গো আখরাইলের কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও আজকের কান্নার উসিলায়। আল্লাহ গো তুমি আজকের এই মাহফিলটা কবুল করিয়া নাও। চিল্লায় বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন।
আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। সবাই কাঁদতে পারে না, কাঁদতে পারে তারা জান্নাতি মেহমান যারা, কাঁদতে পারে না তারা জান্নাতি হবে না যারা। সমস্ত নবীরা কান্না করছে, সাহাবীরা কান্না করছে, যারা আউলিয়া হয়, যারা আল্লাহর ওলি হয় তাদের চোখে পানি আসে। আমি নজর করে দেখছি বেশিরভাগ মানুষের চোখে পানি। এই যুবকটা তো পাগল হয়ে যাবে কাঁদতে কাঁদতে। আল্লাহ তুমি আমার ভাইটারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ বাপ সন্তানকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে আনাও। চিল্লা বলেন না, বসো বসো। আল্লাহ কবুল করুক আল্লাহ। আল্লাহ দেখো না, কান্না থামাইতে পারে না, এই কান্নাই তো মালিক চায়। আল্লাহ এরকম কান্না চায়। আপনি 50,000 টাকা দিয়ে বাবার পায়ে ধরাইতে পারবেন না, লক্ষ টাকা দিয়ে সম্ভব না। আল্লাহ তুমি এই কান্নাগুলি কবুল করো, বলো না আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. গুনাহগার গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে ভিখারির মতো দুইটা হাত বাড়ায় দিস। ও দয়ার আল্লাহ, আজকের এই মজলিসে আমার মতো গুনাহগার বুঝে আর কেউ নাই। আল্লাহ গো তওবার মজলিস, যুবকগুলি বাবার পায়ে ধরে ধরে কাঁদছে রে আল্লাহ। ও মালিক তাকাতে ঘোড়া, এমন একটা মানুষ নাই যার চোখে পানি নাই। আল্লাহ গো আমি জানি না কে কি জন্য কান্দে আল্লাহ। প্রত্যেকের কান্নাগুলি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। হ্যাঁ মালিক, আমি জানি না কে বাবা হারে কান্দে। আল্লাহ রে, আমি জানি না দুনিয়াতে কার বাবা নাই। যার বাবা নাই তার মতো দিন দুনিয়াতে কেউ নাই। আরে জানি না কার মা নাই। এই দুনিয়াতে যার মা নাই তার মতো এতিমার দুনিয়াতে কেউ নাই। আল্লাহ গো যারা বাবা রে মারে কান্দে রে আল্লাহ, তাদের আব্বা আম্মার কবর গুলি জান্নাতের বাগান বানায় দাও। যাদের আব্বা আম্মা বাইচা আছে আল্লাহ নেখায়াত বানায় দাও। আল্লাহ যারা অসুস্থ বিপদের ঋণগ্রস্ত ভাবে আছে উদ্ধার করিয়া দাও। আল্লাহ এলাকার প্রত্যেকটা মানুষকে নামাজি দিনদার বানায় দাও, কোরআন পড়নেওয়ালা বানায় দাও, মসজিদ মাদ্রাসা প্রেমিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানায় দাও, মা বোনদেরকে কোরআন পড়নেওয়ালা বানায় দাও। আল্লাহ গো এলাকার প্রত্যেকটা মানুষকে আল্লাহ হারাম থেকে বাঁচবার তৌফিক দিয়া দাও, হালাল পথে উপার্জন করে চলার তৌফিক দিয়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলে যে যেভাবে সহযোগিতা করলো কবুল করিয়া দাও। আল্লাহ গো প্রত্যেকের দানকে কবুল করিয়া দাও। আল্লাহ আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী সাহেব হুজুর, আল্লাহ আমার কলিজার টুকরা হুজুরের হায়াতে ইজ্জতে বরকত দিয়া দাও। আল্লাহ আমার কলিজার টুকরা আব্দুল খালেক শরীয়তপুরী হুজুরের হায়াতে ইজ্জতে বরকত দিয়া দাও। ও দয়ার আল্লাহ, তোমার কাছে পুরিয়ে জানায় আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দিয়া ধন্য করিয়া দাও। ও মালিক, জীবনে কত গুনাহ করছি, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ। গুনার দিকে তাকাইলে বুঝি জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। ও দয়ার আল্লাহ, ওই কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। আল্লাহ কবরের সাপের কামড় সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহ গো কবরের বিচ্ছুগুলি নাক দিয়া কান দিয়া ঢুকবে রে আল্লাহ, আমাদের সহ্য করার ক্ষমতা কারো নাই।
আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দাও, আমাদের অতীতকে তুমি মাফ করিয়া দাও, বর্তমানকে সংশোধন করিয়া দাও, আমাদের ভবিষ্যৎকে তুমি সুন্দর করিয়া দাও। আল্লাহ গো জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও। আল্লাহ রাস্তাঘাটে মরণ দিও না, আল্লাহ পানিতে ডুবায় মাইরু না, আগুনে পোড়ায় মাইরু না, আল্লাহ কঠিন রোগ দিয়া মরণ দিও না। এ জবান কইলা ডাক দেন না আল্লাহ, এ চোখের পানি ফালায়া ডাক দেন না আল্লাহ, আরো মায়া কইরা চোখের পানি ফালায়া ডাক দেন না আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো না, তোমার গোলামগুলি পাগলের মতো চিল্লায়া চিল্লায়া কান্দে রে আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার, হাত দুইটা বাড়ায় বলি রে আল্লাহ, এক ফোঁটা চোখের পানি তুমি ফেরত দিও না। আল্লাহ কান্নাগুলি তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। আল্লাহ তুমি কঠিন রোগ দিয়ে মরণ দিও না। আল্লাহ সেজদা অবস্থায় মরণ দিও, আল্লাহ গো ঈমান অবস্থায় মরণ দিও, আল্লাহ পবিত্র অবস্থায় মরণ দিও, আল্লাহ কালেমা পড়তে পড়তে মরণ দিও। আল্লাহ জীবনে একবার হইলেও তোমার হাবিবরে তুমি স্বপ্নে দেখায়া দিও। আল্লাহ আমাদের সবার আব্বা আম্মারে তুমি মাফ কইরা দাও, আমাদের জাব্বা যাদের আব্বা আম্মা নাই কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বাইচা আছে নেক হায়াত তুমি বাড়ায়া দাও। আল্লাহ এলাকার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অনেকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন নাই, আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ মা বোনরা কি চাইতে দিয়া তুমি ধন্য করিয়া দাও, আমার যুবক ভাইরা কি চায় আল্লাহ তুমি দিয়া ধন্য করিয়া দাও, আমার দাড়ি বাকনেওয়ালা বাবারা কি চায় আল্লাহ গো তুমি দিয়া ধন্য করিয়া দাও। আল্লাহ গো আমি জানি না কার কি মনের চাওয়া, ডাক দেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। এ চোখের পানি ফালায় মনের কথাগুলি আল্লাহরে বলেন না আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো না, আমাদের আর কোন যাওয়ার জায়গা নাই রে আল্লাহ। আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও আমরা কার কাছে যাইব রে আল্লাহ। আল্লাহ তুমি যদি মনের আশা পূরণ না করো আমরা কার কাছে যাইব রে আল্লাহ। তুমি আমার সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও আল্লাহ। আমার পূর্বে আলোচনা করছেন জহিরুল ইসলামকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, মসজিদ কমিটি মুসল্লি সবাইকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, এলাকাবাসীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। তুমি আমার সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায়া দাও, আমার সন্তানদেরকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমার পরিবারের সদস্যদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, আমাদের সবার জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। যে আলোচনা শুনলাম আল্লাহ বাপ মার খেদমত বুঝবার আমল করার তৌফিক দিয়া দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।